লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের কিছু ম্যাজিক শিখব। এটা হচ্ছে একদম সবকিছুর মধ্যেই, ঠিক আছে, লুকিয়ে আছে পার্সেন্টেজ। মানে ম্যাথের প্রত্যেকটা পড়াতে পড়াতে লুকিয়ে আছে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ছাড়া অঙ্ক চিন্তাই করা যায় না। এটা হচ্ছে আপনার বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, জ্যামিতি বলেন, সব জায়গাতে এটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো আজকে আমরা এই যে আপনার যে পার্সেন্টেজ যেটা আছে, এটাই আমরা এতদিন তো আমরা মানে এসএসসি, ইন্টার, স্কুল, কলেজে অনেকবার শিখেছি, কিন্তু আজকে আমরা অত্যন্ত চমৎকার ভাবে এবং একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আজকে আমরা একটা লেসনের মাধ্যমে আমরা হচ্ছে যে শতকরার জাস্ট একটা ভিডিওর মধ্যে আমরা শতকরার যে বেসিক জিনিসগুলো আছে বা মূল মেকানিজমটা আজকে আমরা ধরে ফেলবো। জাস্ট আমরা চিন্তাটা একটু একটু ঘুরিয়ে দিব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ, আর সবাই একটু প্লিজ একটু কাগজ কলম নিয়ে বসবেন, ঠিক আছে? তাহলে আশা করি এটা আপনি আপনি ডাবল বেনিফিটেড হবেন এবং খুব বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো বিষয়গুলো আমরা জানি, বাট হচ্ছে আমরা যে এর বেসিক জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা জাস্ট একটু লক্ষ্য করবো, ঠিক আছে? একটু মনোযোগ দিবেন সবাই। তো এই যে মজার একটা জিনিস, যারা জিমের জিআর এর প্রস্তুতি নেন তারা হচ্ছে এই চার্টটা আপনার অনেক বেশি কাজে দিবে। জিমের জিআর এর প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংক বা বিসিএস বা আইবি এর প্রিপারেশন নিচ্ছেন, এখন একই জিনিস আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করব, ঠিক আছে? যেটাই ফ্র্যাকশন সেটাই পার্সেন্ট সেটাই হচ্ছে ডেসিমাল, মানে এক ঢিলে তিন পাখি মারা। ইভেন এটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু যে রেশিও আছে, রেশিও প্রপোর্শন আছে, সেই জিনিসটাও কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? একটু দেখবো। তাহলে আমরা একটা জিনিস দেখি, সরি। তো এইখানে একটা জিনিস আমরা দেখবো যে এইখানে ধরেন আমরা বললাম যে এখানে হচ্ছে আমি হচ্ছে 50% কাজ করে ফেলছি, 50% কাজ করে ফেলছি, তাহলে 50% মানে কত? যে 50/100। তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে? 1/2। তাহলে 1/2 এটা যদি আমি পয়েন্টে ভাগ করি তাহলে এটা কত হবে? 1 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা যাচ্ছে না, এই জন্য আমরা একটা দশমিক নিয়ে আসলাম, এটা শূন্য। তার মানে হচ্ছে এই যে দশমিক নিয়ে আসলাম, তারপর হচ্ছে এখানে 5, 5 দুগুণে 10। আচ্ছা, তাহলে আমি এখানে কত পেলাম? 0.5। তাহলে যেটা হচ্ছে হাফ সেটাই হচ্ছে 0.5, ঠিক আছে? একই জিনিস। তাহলে 50% মানে কত? আমার হচ্ছে হাফ, আর এই হাফ মানে হচ্ছে 0.5, একই জিনিস। তো এইটারই তিনটা রূপ, ঠিক আছে? এটা হচ্ছে একই জিনিস তিনটা রূপে ফিরে আসবে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি বলি 10%, তাহলে 10% আমরা না বলে আমরা বলতে পারি 1/10, এবং এটাকে আমরা বলতে পারি 0.1 বা 0.1, একই জিনিস। তার মানে আমি 20% যখন বলবো তাহলে এখানে 1/10 এটার উপরে হচ্ছে 2 চলে আসবে, 2 গুণ হবে, এটার 2 গুণ। তার মানে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 1/5 হয়ে যাচ্ছে, আর এখানে কত আসতেছে? 0.2। ওকে, আবার যদি আমি বলি এটা হচ্ছে 5%, তার মানে হচ্ছে যে আর একটু কমে যাবে। আবার যদি বলি 50%, 40% একটু বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের মূল মেকানিজম, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু মেমোরাইজ করার চেষ্টা করবো, এবং সবাই এই কমেন্টে হচ্ছে এটার হচ্ছে লিস্টটা হাতে লিখে সবাই জমা দিবেন। তাহলে আমি মনে করব যে এটা আপনাদের অনেক কাজে দিয়েছে, ঠিক আছে, বা আপনারা কথা শুনেছেন। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে 112 সেটা হচ্ছে আপনার 8.333, এটা হলো ফ্র্যাকশনে, এবং এটা হচ্ছে ডেসিমালে হবে। পার্সেন্টেজে হচ্ছে 8.33%, এবং ডেসিমালে হবে আপনার 0.083, ঠিক আছে? আবার যেটা হচ্ছে 1/10, 10% মানে হচ্ছে 0.1। আবার এই জিনিসটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে আপনার 87.5%, তার মানে হচ্ছে 0.875। আর এটা হচ্ছে আপনার ফ্র্যাকশনে নিয়ে আসলে আপনার 7/8। এইভাবে পুরা চার্টটা লিখে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে ছবি তুলে জমা দিবেন। আর হচ্ছে এই জিনিসটা যখন আমরা রপ্ত করব তখন আমাদের যে পার্সেন্টেজ বা ডেসিমাল বা হচ্ছে এই একই জিনিস, যেটা আমার পার্সেন্টেজ, একই জিনিস ডেসিমালে, একই জিনিস হচ্ছে আপনার ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই অঙ্কটা একটু সলভ করব, যে এটা খুবই ইজি একটা জিনিস। তো এটার ক্ষেত্রে জাস্ট আমরা একটা জিনিস মনে রাখবো যে 12 এর কত শতাংশ হচ্ছে 18 হবে। তাহলে 12 এর আমরা একটা জিনিস মনে রাখবো, 12 এর এক্স শতাংশ বা এক্স পার্সেন্ট সমান সমান 18 হবে। এইভাবে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো, তাহলে ভুল হবে না। এটা আপনারা এমনি পারবেন, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। তো আমরা হচ্ছে মূল অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে বারবার একটা দেখি যে এটা জাস্ট 25% হলে এটা হচ্ছে 20% হবে। এটাও আপনারা মোটামুটি পারেন। তো আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাচ্ছি, যে একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দিব কিভাবে পার্সেন্টেজের অঙ্কগুলো খুব ইজিলি করা যায়।
এটা হচ্ছে সিজিডিএফ এ এসেছিল পরীক্ষায়, এবং আমিও কিন্তু রিয়েল লাইফে আমিও পরীক্ষাটা অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, তাহলে কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, এবং কিছুদিন পরে আপনার হচ্ছে 4 জন ছাত্র চলে গেল এবং হচ্ছে 5 জন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা কত হবে সবাই একটু কমেন্টে লেখার চেষ্টা করেন, বা একটু ট্রাই করেন যে উত্তরটা কত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখবো, একটু খেয়াল করেন যে এইখানে কিছু ফাউ ফাউ কথা বলেছে, যেমন কিছুদিন পরে 4% হচ্ছে ছাত্রছাত্রী চলে গেছে, আবার হচ্ছে 5% আসছে, আরো 10% বাড়ছে, কমছে, ভংচং অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি আমার ইফেক্টটা পড়ছে যে 2% বেড়ে গেল। ঠিক আছে? তাহলে 1800 এর 2% কত, এটা আমরা বের করব। 1800 এর 2% কত হবে? ছত্রিশ। তাহলে 1800 সাথে 36 যোগ করলে 1836, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে কিছু গার্বেজ তথ্য দেওয়া ছিল, যে জিনিসগুলো আমাদের আলটিমেটলি কাজে লাগছে না। ঠিক আছে? তো এইখানে টুইস্টের কিছু নাই। আর হচ্ছে এখানে আমরা একটা ছোট জিনিস শেখার চেষ্টা করব, যার জন্য আমি ওয়েট করতেছি। যে একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে আপনার 42%। এটা হচ্ছে আমাদের যে রেগুলার কোর্স ছিল, ওইখানের যে ক্লাস লেকচার ছিল, ক্লাস লেকচারে এই অঙ্কগুলো আমরা পড়িয়েছিলাম বা আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা অঙ্ক আমি চয়েস করেছি। যেমন একটি পরীক্ষায় 5 নম্বর ছিল 42%, এবং আদিপ সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। আচ্ছা, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? আচ্ছা, তাহলে আমার এখানে একটা জিনিস শেখার চেষ্টা করব যে 5 নম্বর কিন্তু 42%। আচ্ছা, তাহলে সে পেয়েছে হচ্ছে আপনার 133 পেয়েছে, 133 পেয়েছে। আরো যদি সে 35 পাইতো তাইলে হচ্ছে সে পাস করতো। আচ্ছা, 5 আর 3 হচ্ছে 8, 3 3 6, তাহলে হচ্ছে 168। তার মানে একটু বোঝার চেষ্টা করি আমরা, এখানে একটা ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ আছে যে সে 133 পেয়েছে এবং হচ্ছে 35 নম্বর কম পাইছে। তো অ্যাকচুয়ালি সে যদি 168 পেতো তাহলে হচ্ছে সে পাস করতো। তার মানে 5 নম্বর হচ্ছে 168। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে 168। তো এইখানে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স একটা সাইন আছে। ঠিক আছে? একটা জিনিস দেখি, আমরা এই যে 42% লিখলাম, ঠিক আছে, এই 42% বাস্তবে হচ্ছে আপনার 168। এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। এই জিনিসটা হচ্ছে আমার একটু মনোযোগ দেন, এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। ওকে, এই জিনিসটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। আর এইটা হচ্ছে আমার একক বা কাল্পনিক বা হচ্ছে তুলনার একটা মানদণ্ড, যে 42%, এটা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু বা অরিজিনাল ভ্যালু বা রিয়েল ভ্যালু হচ্ছে 168। তাহলে 42% মানে হচ্ছে আপনার 168। তাহলে আমার কি চেয়েছে যে পরীক্ষায় কত নম্বরে পরীক্ষা চেয়েছিল? তার মানে হচ্ছে আমার 100% মানে কত হবে? একটু মনোযোগ দেন। এই 100%, আচ্ছা, এই 100% মানে কত হবে? এই 100% মানে কত হবে? এটাই হচ্ছে আমার আনসার। তো এইখানে 42% ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার 168, তাহলে 100% ইকুইভ্যালেন্ট কত হবে? এটা হচ্ছে আমার উত্তর হবে। ঠিক আছে? তাহলে আমার 42, এটা আমি একটু ক্যালকুলেশন করি, 42% মানে হচ্ছে আপনার 168, তাহলে 1% সমান সমান কত হবে? 168 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 42, তাহলে 100% মানে হচ্ছে কত হবে? এখানে 100 গুণ হবে। আচ্ছা, এটা দেখি আমি 4 দিয়া যায় কিনা দেখি, 4 দিয়া 3 দিয়া। আচ্ছা, এখানে হচ্ছে 42% হচ্ছে 5 নম্বর, 5 আর 3 8, আর হচ্ছে 168। আচ্ছা, ঠিক আছে, 42 হচ্ছে কতবার যায়? এটা হচ্ছে 4 দিয়া যায় কিনা দেখেন, 4 দিয়া যাচ্ছে, তাহলে 4 100 400। এইবার হচ্ছে একটা জিনিস দেখেন, তো এখন থেকে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করবো এইখান থেকে, তাহলে আজকে আমাদের ভিডিওর লেকচার শেষ। সেটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট সাইনটা, এটা আমরা শেখার চেষ্টা করব। জাস্ট এই তুলনাটা আমাদের দরকার। একটু মনোযোগ দেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, সবকিছু ভুলে যান, জাস্ট এটা ফোকাস করেন। তাহলে আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। যে 42% ইকুইভ্যালেন্ট আপনার হচ্ছে 168, তাহলে 100% ইকুইভ্যালেন্ট কত হবে? 400। এই যখন এই কম্পারিজনটা আমরা ধরতে পারবো তখন হচ্ছে আমাদের কাছে পার্সেন্টেজটা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আশা করি আপনাদের অন্যান্য ম্যাথের ক্ষেত্রে বা ক্যালকুলেশন দ্রুত করতে অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের কমেন্টে আপনি কি কি জানতে চান বা কি কি শিখতে চান এটা অবশ্যই শেয়ার করুন। আপনার পছন্দগুলো আমরা জানতে চাই,
এবং সেটা আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবে এবং আপনার লাইক কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আশা করি আপনারা হচ্ছে পরবর্তীতে কোন কোন ভিডিওগুলো দেখতে চান বা কোন কোন ম্যাথে সমস্যা হচ্ছে কিনা, আর আসলেও আমাদের যে ভিডিও লেকচারটা আপনাদের কাজে লেগেছে কিনা এটা অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।